একবার একটি ছোট গ্রামে অ্যালেক্স এবং তার ছোট বোন লিলি নামে একটি ছোট ছেলে থাক। অ্যালেক্স এবং লিলি খুব কাছাকাছি ছিল এবং তারা একসাথে খেলতে পছন্দ করত। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে তারা বেরি বাছাই করার জন্য নিকটবর্তী বনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। যখন তারা বনের আরও গভীরে ঘুরে বেড়াচ্ছিল, অ্যালেক্স একটি লম্বা, শক্ত গাছ লক্ষ্য করলেন যার শাখাগুলি আরোহণের জন্য উপযুক্ত। লিলি, এই গাছে আরোহণ করা যাক, তিনি পরামর্শ দিলেন, তার চোখ উত্তেজনায় জ্বলছে। লিলি কিছুটা অনিশ্চিত বোধ করে গাছের দিকে তাকাল। আমি জানি না, অ্যালেক, এটা সত্যিই উঁচু দেখায়। চিন্তা করো না, অ্যালেক্স তাকে আশ্বস্ত করে। আমি প্রথমে যাব এবং তোমাকে দেখাব যে এটি নিরাপদ। অ্যালেক্স দক্ষতার সাথে গাছে উঠে গেল, একটি উঁচু শাখায় পৌঁছে যেখানে সে পুরো বন দেখতে পাচ্ছিল। এসো লিলি, তুমি এটা করতে পারো, তিনি নিচে ডাকলেন। লিলি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উপরে উঠতে লাগ। তিনি প্রতিটি পদক্ষেপে সতর্ক ছিলেন, কিন্তু অর্ধেক উপরে তিনি আতঙ্কিত হয়ে ডালে ঝুলে পড়েন। অ্যালেক্স, আমাকে সাহায্য করো, সে চিৎকার করে উঠ। অ্যালেক্স তৎক্ষণাৎ বনের কাছে নেমে গেল। আমি এখানেই আছি, সে শান্তভাবে বল। তিনি যত্ন সহকারে তাকে তার পাদদেশ খুঁজে পেতে সাহায্য করেছিলেন এবং তাকে মাটিতে নিচের দিকে পরিচালিত করেছিলেন। একবার তারা নিরাপদে মাটিতে, লিলি অ্যালেক্সকে শক্ত করে জড়িয়ে ধর। তোমাকে ধন্যবাদ, অ্যালেক, আমি খুব ভয়ে পেয়েছিলাম। অ্যালেক্স হেসে তার পিঠ চাপড়ে দিল। আমি দুঃখিত, লিলি, তুমি প্রস্তুত না হলে আমার তোমাকে আরোহণ করতে বলা উচিত ছিল না। আমার তোমার কথা শোনা উচিত ছিল। লিলি তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকাল। এটা ঠিক আছে, অ্যালেক, আমি খুশি যে তুমি আমাকে সাহায্য করার জন্য সেখানে ছিলে। সেই দিন থেকে অ্যালেক্স এবং লিলি একে অপরের অনুভূতি শোনার এবং একে অপরের পাশে থাকার গুরুত্ব বুঝতে পেরেছিল। তারা তাদের দুঃসাহসিক কাজ অব্যাহত রেখেছিল, সর্বদা একে অপরের সন্ধান করেছিল এবং ভাইবোন হিসাবে আরও